সিরিয়াল সন্ধ্যা তারাতে চলছে এক অদ্ভুত ঘটনা, যেমনটা আমি তোমাদেরকে অনেক আগেই বলে দিয়েছিলাম। সিরিয়াল সন্ধ্যা তারাতে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা রানীর তো স্মৃতি হারিয়ে গেছে, এইবার উনি প্রেগনেন্ট হয়েছেন। আর এই খবরটা যখন জানতে পেরেছে নীল, তখন নীল গোপন করেছে সন্ধ্যার থেকে। কারণ সন্ধ্যাকে যদি সে এখন বলে প্রেগনেন্ট, তাহলে সন্ধ্যা বলবে যে কালকেই তো বিয়ে হলো, তাহলে আজকে আমি কি করে প্রেগনেন্ট হয়ে গেলাম। তো সেই জন্য নীল এখন বিজয়া মাঠানকে এই বিষয়টা জানিয়েছে, অর্থাৎ তার নিজের মাকে সে জানিয়েছে। তার মা আবার জালাকে আর নীলের কাকিমণিকে পুরো বিষয়টা জানায়। এবার এরা আনন্দে তো একেবারে নাচানাচি শুরু করে দিয়েছে, সন্ধ্যাকে আস্তে আস্তে হাঁটতে চলতে বলছে, সন্ধ্যার প্রিয় প্রিয় খাবার দাবার হচ্ছে। আর এইসব দেখে বাড়ির যে কুচক্রি দলটা আছে তারা কিছুতেই ধরতে পারছে না যে আসলে ঠিক কি চলছে আর ঠিক কি হচ্ছে। তো ওইদিকে তারার অবস্থা আরও টাইট হচ্ছে, কারণ তারা ইতিমধ্যে মা ঠানের গাড়ি ফিরিয়ে দিয়েছে এবং মা ঠানের সাথে পরে আরও একবার এসে ব্যক্তিগতভাবে দেখা করেছে, করে সবটা জানিয়ে এসে বলেছে যে যদি আমি কখনো পালিয়ে যাই বা আমি যদি কোথাও হারিয়ে যাই কোনোদিনও, তাহলে আমাকে খুঁজবেন না, কারণ আপনি এটা ধরে নেবেন যে আমি যা করেছি আমার সন্তানের জন্য করেছি। ওই বাড়িতে আমার পক্ষে থাকা সম্ভব না। তার কারণগুলোও তারা খুলে বলে বিজয়া মাঠানকে, এবং তারপরে বিজয়া মাঠান তারাকে বলে যে আর কিছু হয়ে থাকলে তুমি আমাকে প্লিজ বলো, ওরা কি কিছু বলেছে তোমায়? তো সাথে সাথে আমাদের তারাও উত্তর দেয় যে ওরা যেটা বলতে আমাকে এখানে পাঠিয়েছে সেটা আমি আপনাকে বলতে পারবো না। আসলে বলতে পাঠিয়েছিল যে একটা নতুন গাড়ি চাই, কিন্তু তারা সে কথা বিজয়া মাঠানকে বলতে পারেনি। বাড়িতে যাওয়ার পরে তারাকে খেতে টেতে দেওয়া হচ্ছে না। তারা অনেক কষ্ট করে, অনেক সাহস অর্জন করে সে গিয়েছে এখন খাবার খোঁজে, অর্থাৎ খাবার চাইতে, যে আমাকে দুটো খাবার দাও। কারণ নিজের জন্য না হলেও তার সন্তানের জন্য তাকে এখন ঠিক থাকতে হবে, তাকে খাওয়া দাওয়া করতে হবে, কারণ তার মেজদির শিক্ষা এগুলো। তো এবার তারাকে বাসি ভাত খেতে দিয়েছে। ওদিকে বিজয়া মাঠান তো সন্ধ্যার এই খবরটা জানার আগেই খুবই চিন্তায় ছিল তারাকে নিয়ে, কিন্তু তাকে ঈশ্বরবাবু অর্থাৎ তার হাজব্যান্ড এসে বোঝায় যে তুমি চিন্তা করো না, তুমি বাড়ি চেনো না তো কি হয়েছে, আমি খুঁজে বার করবো ওই বাড়ি এবং আমি সেখানে যাব, দরকার হলে আমি গিয়ে কথা বলবো, কারণ এই বিয়েটার সময় তো আমি বলেছিলাম যে আমি তোমার সাথে আছি, তো তুমি চিন্তা করো না। ওদিকে ঈশ্বর ভাবছে তার আরেক পত্নী অর্থাৎ ললিতাকে সে একেবারে মেজাজ টেজাজ দেখে কাবু করে ফেলবে। আর ওদিকে তারা এইসব সহ্য করতে না পেরে বাসি ভাত পেয়েছে, সেটা খেয়েছে, মানে পান্তা ভাত, সেটা খেয়ে দিয়ে সে সিদ্ধান্ত নিয়েছে যে আর দেরি নয়, আজ রাতেই আমাকে এখান থেকে চলে যেতে হবে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে এরপরে কি হতে চলেছে গল্পে। দুটো বংশধর নিয়ে তো আর সিরিয়াল চলতে পারে না, নাকি চলবে? কি মনে হয় তোমাদের? আমি কিন্তু জানি না, তবে গল্পের লাইন যেদিকে এগোচ্ছে তাতে করে এটাই মনে হচ্ছে যে একটা বাচ্চার কিছু একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, মানে বাচ্চা নিয়ে একটা কেচ্ছা হবে। কিন্তু বাচ্চা নিয়ে কেচ্ছা হওয়ার আগে ললিতা আর মাঠান কি মুখোমুখি হবে? তারা কি একে অপরকে বুঝে নেবে যে আমার স্বামী আসলে কার, ললিতার নাকি বিজয়ার? এইরকম কিছু একটা ঝামেলা কি হবে? তার আগে কি সন্ধ্যার স্মৃতি ফিরে আসবে? আর এই দুই পরিবার কখন এক হবে? মানে অঙ্কন কখন এসে জানাবে যে সেও এই বাড়িরই ছেলে? কিন্তু এসব নিয়ে গেল সিরিয়ালের স্টোরি। আসল স্টোরি হচ্ছে কবে ফিরবে সন্ধ্যার স্মৃতি। আরে ভাই, সন্ধ্যার স্মৃতি ফিরে যাওয়া মানেই তো ঈশ্বরবাবুর পোল ফাঁস হয়ে যাওয়া। কিন্তু এত তাড়াতাড়ি কি সন্ধ্যার স্মৃতি ফিরবে? সন্ধ্যার স্মৃতি ফেরানোর জন্য বাংলা সিরিয়াল কি যেন নাম সন্ধ্যা তারা, এতে অনেক রকম চেষ্টা চলবে। এই যেমন ডাক্তার দেখানো, এই যেমন পুরনো অ্যালবাম দেখানো, এই স্মৃতি ফিরে আসছে, অ্যালবামের ছবি দেখেছে, দেখে সবকিছু মনে পড়ে যাচ্ছে, এই পুরনো একটা মানুষকে দেখেছে, দেখে সবকিছু মনে পড়ে যাচ্ছে। কিন্তু না, এরমভাবে স্মৃতি ফিরবে না। মাথায় যতক্ষণ না আরেকটা বাঁশের বাড়ি পড়বে ততক্ষণ স্মৃতি ফিরতে পারে না। বাস্তবে যদি কারোর সত্যি সত্যি স্মৃতি চলে যায়, তাহলে বাড়ির লোকরা ভেবে নিচ্ছে কি মাথায় একটা বাঁশের বাড়ি মারলেই স্মৃতি ফিরে আসবে। এই করতে গিয়ে কত মানুষ যে অক্ক পেয়ে গেল তার কোনো ঠিক নেই। কিন্তু বাংলা সিরিয়ালের এই মাথায় বাঁশের বাড়ি এখনো শেষ হলো না, তাই অপেক্ষা করো, মাথায় বাঁশের বাড়ি পড়ুক সন্ধ্যার, সবটা মনে পড়ে যাবে তার। তাই অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল সন্ধ্যা তারা, স্টার জলসা এইচডিতে। আমার ভিডিওটা দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।